গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি আমি আমার বাড়ি থেকে। আজকে ফার্স্ট টাইম আমরা তিনজনে মোটামুটি 100 কিলোমিটার্সের একটা রাইড করার পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। যদিও তিনজন মিলে একটা বাইকে যাওয়াটা উচিত নয়, কিন্তু কি করব, আমরা তো আমাদের ওই 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 লিটল দাসকে ছেড়ে যেতে পারি না, তাই লিটল দাসকে সঙ্গে নিতে হবে। আর ওটা হচ্ছে গিয়ে আমার মিসেস মৃদুলা দাস, মানে মাম্পি RM ব্লগার, আর আমি রূপম দাস, অ্যাডভেঞ্চার রূপ। তো দিস ইজ দ্য ফার্স্ট ব্লগ, ওর ফার্স্ট ব্লগ। তো হয়তো কিছু এদিক ওদিক হতেই পারে, তো সাপোর্ট করো, সাথে থেকো। আর চলো স্টার্ট করা যাক আজকের থেকে ওর অ্যাডভেঞ্চার রূপের ব্লগ। ওকে, তো এরপরে দেখা যাচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাই। ফাইনালি অনেক কষ্টের পরে, মানে আমার গো ক্যাম্পটা ডিজি থেকে গো ক্যাম্প নতুন নিয়েছি, সেটাতে প্রচুর ডিস্টার্ব করছে। হেলমেটে লাগিয়ে অন করলেই ওটা আর অন হচ্ছে না। তো কেউ যদি মোটো ব্লগিং সেটআপের জন্য ডিজিতে গো ক্যাম্প কেউ যদি নেয় বা নেওয়ার প্রোগ্রাম করে থাকে, একদমই হয়। আমার নতুন ক্যামেরা আজকে আমি ফার্স্ট সেটআপে বেরিয়েছি, আজকেই প্রবলেম, মানে এত বেশি প্রবলেম যে মানে মানুষকে ইরিটেট করে দেবে। দেখি এটাতে যদি সাকসেস হই তো ভালো, নাহলে এবার একেবারে গোপ্রোতেই নেবো। জানি গোপ্রো সেটআপে অনেক খরচা, মানে অনেক ব্যয় সাপেক্ষ, বাট গোপ্রো বা Insta60 বেস্ট আমার যেটা মনে হচ্ছে। এগুলোর পিছনে শুধুমুধুই পয়সা নষ্ট, কিন্তু কাজের কাজ কিছুই হবে আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে। ধরে আমার এটা হতেও পারে যে আমার হেডফোনটা সাপোর্ট করছে না, যার জন্য হচ্ছে না। কী কারণ এখনও এক্স্যাক্টলি জানি না। আর এটা যেহেতু অনলাইনে আমি আনি, সেটা আমি বলতেও পারছি না যে এটা সার্ভিস কোথায় হবে বা এটা নিজে কোথায় দেখাবো। আমি অনলাইনে অনেক জায়গায় সার্চ করলাম, কিন্তু এক্স্যাক্ট কোনো সলিউশন পেলাম না। যাই হোক, এখন রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আমি জানি না। আমি আমার রাইডটা কন্টিনিউ করি, এখন এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। এটা আমাদের রূপনারায়ণপুর গুরুদুয়ারা বাস স্ট্যান্ড। আচ্ছা, তো এখন যেটা মেন ব্যাপার, সেটা কেউ তো এখনো জানেই না আমরা যাচ্ছি তো। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি উসরি ফলস, যেটা আমার বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার রাস্তা। যদিও 100 কিলোমিটারটা মাইথন হয়ে দেখাচ্ছে, কিন্তু আমরা মাইথন ড্যাম হয়ে যাব না, আমরা মেন রোড হয়ে টোল হয়েই যাব। কারণ মাইথন ড্যামে আজকে 25শে ডিসেম্বর প্রচুর ভিড় হবে, শুধুমাত্র আমাদের টাইমটা ওয়েস্ট হবে। সেই তুলনায় আমরা যদি NH14 ধরে, মানে আমাদের দিল্লি হাইওয়ে ধরে যাই, তাহলে আমাদের হয়তো একটু বেশি ঘোরা পড়বে, কিন্তু টাইমটা আমাদের নষ্ট হবে, টাইমটা একদম ফুটকার হবে। আমি প্রথমবার এই মোটো ব্লগিং করছি, তো বুঝতে পারছি না যে ক্যামেরা সেট আপটা কেমন হবে। যাই হোক, ভালোই হবে, প্রথমবার করছি।
লম্বা রাইডের তৈয়ারি বলতে পারেন। লম্বা রাইড করার আগে ছোটোখাটো রাইডগুলো করে দেখে নিচ্ছি ছেলে এবং বউ ঠিকঠাক পারছে কিনা। কল্যাণেশ্বরীর মন্দির, বাবা নমো করো। রেখেছ আমরা 100 কিলোমিটার রাইডে অলরেডি 3বার স্টপ নিয়ে নিয়েছি। জানি না কখন পৌঁছাবো, বাট এই ছেলেটি গাড়িতে চাপলে ঘুমায়, আর এমনি সময় ঠিক আছে, যেই বাইকে চাপলে বললো আরে। তাই আমরা ডিসাইড করেছি পরের বার থেকে ওকে না নিয়ে আমরা রাইডটা না। চলো চলো ফুয়েল আপ করে নিয়েছি। মোটামুটি 823 টাকা 48 পয়সার তেল এসছে, পেট্রোল এসছে। আর ঝাড়খণ্ডের রেটটা কম বলে এখানে ফুল ট্যাঙ্কি করে নিলাম, আসবার সময় আবার করে নিলাম। চলো। হ্যাঁ, টক টক নক 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 নক। তো আমাদের যথারীতি বেরোলে খিদে পেয়ে যায়, তো আমরা বেরিয়েছি, আমাদের খিদে পেয়ে গেছে। আমরা জাস্ট এই গোবিন্দপুরের মোড়টাতে এখানে একটু ব্রেকফাস্ট করছি। 12:30টার সময় আমাদের ব্রেকফাস্ট, যদিও আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ওরা করেনি, তো সেই জন্য আমরা আবার ব্রেকফাস্ট করতে বসলাম। একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আমাদের আছে পুরো হেলদি ফুড, কিন্তু আমরা হেলদি ফুড ছাড়া খাই না। আপনাদের দেখাই হেলদি ফুডটা।
এই যে আমাদের হেলদি ফুডের মধ্যে হচ্ছে কি খাস্তা কচুরি উইথ সবজি, হেলদি চাটনি, চাটনিটা কিন্তু চরম হেলদি। আর আমার হচ্ছে গিয়ে একটা সমোসা, একটা খাস্তা কচুরি, হেলদি হেলদি হেলদি। আর আমার ছেলে কোনোটাই পছন্দ নয় বলে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। বাবু বাবু হাই। মন পছন্দ না হলে মুখ ধরে বসে থাকবে, মন পছন্দ না হলেই মুড খারাপ। একদম। এতদিন পর বেরিয়ে গেছি, ভালো লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। এই রে সিপাঞ্জি আংড়াই নিচ্ছে। এটা আমাদের বেটার চাউমিন চলে এসছে। গরম গরম বেটা গরম। হালকা ফুলকা খেয়ে রওনা দিলাম। একটু দাঁড়িয়েছিলাম, বাবুর ঘুম পেয়ে গেছিলো বলে আমরা একটু দাঁড়িয়ে বাবুর সঙ্গে গল্প গুজব করছিলাম। এখান থেকে উসরি ফলস আর 10 কিলোমিটার দূরেই ছিল, কিন্তু বাবুর ঘুম পেয়ে যাচ্ছিলো বলে আমরা দাঁড়িয়ে ওর সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। তো সেই জন্য আর এই সময়কার ভিডিওটা আর করা হয়নি আর কি। এবারে আমরা আবার জার্নিটা স্টার্ট করলাম উসরির পথে। রাস্তা ভাগে জঙ্গলে সে আগে। নামো रखा हुआ है ना, वो सब रखा हुआ है हाँ। यहाँ आपका गाड़ी देख देंगे, उधर कोई नहीं देखेगा। अच्छा ये देखिए इधर सब रख रहा है। गाड़ी कोई नहीं देखेगा ऐसे। कितना कितना पार्किंग कितना? 30 है ज़्यादा। 20।
হেলমেট রেখে যাবো? হ্যাঁ এই এই আমরা উশ্রী ফলসে পৌঁছে গেছি। বেটা লাফালাফি শুরু করেছে। প্রচুর ভিড়, এক্সট্রিম ভিড় আজকে উশ্রী ফলসটা। কোথায়? খিদে এটার পেটটাতে চোচো করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। এইটুকুনি দিয়েছে। দাও দাও ওকে একটু দাও। ফাইনালি উশ্রী ফলস ঘুরে আমরা টিফিনের টাইমে আমরা লাঞ্চ করতে এসেছি। চিকেন বিরিয়ানি আর সারা রাস্তা ঘুমিয়ে এখন বাবু বিরিয়ানি খাচ্ছে। হাসি দেখে দেখ, ঠিকঠাকই আছে। ওটা জাস্ট গোবিন্দপুর মোড়ের একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে। খিদে লেগেছিল, খুবই খিদে লেগেছিল। শাহি দরবার রেস্টুরেন্টে ঢুকেছি। তো যাই হোক, আমরা লাঞ্চটা করে নিই, পরে কথা হচ্ছে আবার। বাই। তো ফ্রেন্ডস, আমরা আমাদের লাঞ্চটা এই যে এখানে শাহি দরবার লাঞ্চ কাম ডিনার এখানেই সেরে ফেললাম। রেডি টু গো হোম। এবারে আমরা বাড়ির দিকে যাব। রেডি তো? চলো চলো যাওয়া যাক। এখন অন্ধকার হয়ে গেছে আর রাস্তায় দেখানোর কিছু নেই। তো আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে। তো ফাইনালি হোম সুইট হোমে আমরা ব্যাক করে চলে এসেছি। প্রায় 200 কিলোমিটারের রাইড হলো। রাইডটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে রাইড করতে একটু তো প্রবলেম হবেই, তো সেটাই হয়েছে। এতদূর যখন দেখেছেন ভিডিওটা, তখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের সাপোর্ট, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাদের। চলো তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওই দেখো হনুমানটাকে দেখো, বাড়ির বাইরেই সব খুলে ফেলছে।
লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। Bye. Good night.